তো মেয়ে তো রং খেলতে বেরিয়ে গেছে, আর আমি বাড়ির ঠাকুরকে পূজা করলাম, আর বাড়ির ঠাকুরকে একটু রং দেব, দিয়ে দোলমঞ্চে যাব। দাঁড়ান, এই যে আজকে ঠাকুরকে স্নান টান করিয়ে কাপড় পরালাম। অনেক দিন অলি পূজা দেয়, ভালো করে দিতে পারে না, একটু ধুলো টুলো পড়েছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছেছি। আর আমার এই যে ঘরে গোপাল আছে, আর একটু ভোগ দিয়েছি, ফল টল যা ছিল ঘরে। ঠাকুরমশাই কি পাওয়া যায়নি, উনি খুব ব্যস্ত, তাই বাড়িতে আজকে পূজা করাতে পারলাম না। একটা মানে শ্রাদ্ধ বাড়ি আছে, ওই জন্য উনি আজকে পূজা করতে পারেননি। আর কালকে করার কথা বলেছিল, কিন্তু আমার কাল সময় ছিল না। তো এখন দাঁড়ান একটু আবির টাবির দিয়ে নিই, রাধাকৃষ্ণ আছে তো আজকের রঙের উৎসব। ছোটোবেলায় দেখতাম দাদু বাড়িতে ঠাকুরের দোলের দিনে রং টং আবির টাবির এনে দিত, বলতো ঠাকুরকে আগে দাও, তারপরে বড়দের পায়ে দাও, সেই সব তো এখন স্মৃতি। তো এখন এই দোল মঞ্চে যাব, চলুন। আপনারা নিশ্চয়ই খুব আনন্দ করছেন দোলের দিনে। তো এখন দুর্গা মঞ্চে চলে এসেছি, আর এই যে রাধাকৃষ্ণের পায়ে একটু রং দিচ্ছি, কারণ ঠাকুরকে দিতে না করছে গায়ে, তো ওই ঘটের ধারে দিচ্ছি। আর ঠাকুরকে একটু মুখে রং দেব, দিয়ে আর বাড়ি যাব, তারপরে অন্যান্য যা কাজ আছে সেগুলো করব। তো এটা খুব বাড়ির কাছাকাছি। আর এখানে আবার বিকালবেলার দিকে হরিনাম হবে, বাউল গান হয়েছে কালকেরে।